নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, অনেকেই প্রশ্ন করছিলেন যে এই মরশুমে আইএসএল আদৌ হবে কি হবে না। এটা নিয়ে কিন্তু সবার মনেই এটা প্রশ্ন যে এই সিজনের আইএসএল আদৌ হবে কি না। সেই প্রশ্নেরই উত্তর দিতে আজকে কিন্তু চলে এলাম বন্ধুগণ, এবং কি কি আপডেট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটু বন্ধুগণ। তো বন্ধুগণ, সবার মনে এই প্রশ্ন যে এবছর আইএসএল হবে কি না। তো বন্ধুগণ, যে সুপ্রিম কোর্টের 28 আগস্ট কিন্তু একটা রায় আছে যে ভারতীয় ফুটবল ফেডারেশনের যে নতুন সংবিধানের কার্যকারিতা নিয়ে 28 আগস্ট সুপ্রিম কোর্ট রায় দেবে। সেই দিকেই সবাই তাকিয়ে আছে, এবং সেই রায় দিয়ে দিলে সুপ্রিম কোর্ট, তারপর কিন্তু ফেডারেশনের নির্বাচন 1 মাসের মধ্যেই ফেডারেশন নির্বাচন করবে। নতুন কমিটি কিন্তু আসতে চলেছে। ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন কার্যকরী কমিটি আসবে। এখন যারা আছে তারা না, একটা নতুন কিন্তু কমিটি হতে চলেছে। এটা একদম খবর যে নতুন কমিটি হবে। আর এফএসডিএল, প্রথমে ক্লিয়ার করে দিই, অনেকেই এই এফএসডিএল এবং ফেডারেশনের ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। এফএসডিএল হচ্ছে নীতা আম্বানির কোম্পানি এফএসডিএল, যারা আইএসএলটা পরিচালনা করে। আর আইএসএল হচ্ছে ভারতের সবথেকে বড় লিগ, ইন্ডিয়ান সুপার লিগ। সেই লিগটা পরিচালনা করে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং নীতা আম্বানির কোম্পানি এফএসডিএল দুজনে মিলে। তো এফএসডিএলই পুরোটা দেখে। আর এফএসডিএলই প্রফিটের শেয়ারিংটা ওরাই সব করে। অ্যাকচুয়াল আর কি সরকারি জিনিসকে বেসরকারিকরণ করে দেওয়া, এইটাই হচ্ছে ব্যাপার। ভারতীয় ফুটবল ফেডারেশন অ্যাকচুয়ালি এফএসডিএল কোম্পানির হাতে দিয়ে রেখেছে যে তোমরা চালাও ভারতের ফুটবলের যে লিগটাকে, এই আইএসএলটা তোমরা চালাও, আমাদের কিছুটা প্রফিট দিয়ে দিও। তো সমস্যা এই প্রফিট শেয়ারিং নিয়েই দুজনের মধ্যে মেন সমস্যা। সেই জন্য নতুনভাবে চুক্তির নবীকরণ কিন্তু করতে পারেনি। গত 3 বছর ধরে এই যে কল্যাণ চৌবের যে কমিটি ভারতীয় ফুটবল ফেডারেশন যে চালাচ্ছে, তারা কিন্তু 3 বছর ধরে ফেডারেশন চালাচ্ছে। তারা কিন্তু এখনও এফএসডিএলের সাথে কিন্তু নতুন চুক্তি নবীকরণ করতে পারেনি। তো ফেডারেশনের সাথে যে চুক্তি আছে এফএসডিএলের, তো সেই চুক্তি কিন্তু এই বছর ডিসেম্বরে শেষ হচ্ছে। 10 বছরের চুক্তি ছিল, সেটা এই বছর শেষ হচ্ছে ডিসেম্বরে। তারপরে কি হবে সেই চুক্তি কিন্তু এই কমিটি শর্ট আউট করতে পারেনি 3 বছরেও। তো তাই এফএসডিএল কিন্তু কোনো আশা দেখতে পারছে না যে এই কটা দিন আর ডিসেম্বরের মধ্যে যে এই কার্যকরী কমিটি যে কিছু আশার আলো তাদের দেখাবে বা এই চুক্তি রিলেটেড এই সমস্যা মেটাতে পারবে, এই আশা এফএসডিএল করছে না। তাই তারা অপেক্ষা করছে যে নতুন যে কার্যকরী কমিটি হবে ভারতীয় ফুটবল ফেডারেশনের, তাদের সাথে আলোচনায় বসে তারা কিন্তু চুক্তিটা নবীকরণ করবে। তো যেটা প্রশ্ন যে আইএসএল হবে কি না, তো বন্ধুগণ, এফএসডিএল কিন্তু ঘোষণা করেছে, খবর যেটা, যে এফএসডিএল কিন্তু ক্লাবগুলোকে বলে দিয়েছে, আইএসএলের যে ক্লাবগুলোকে অফিসিয়ালি বলেনি, আনঅফিসিয়ালি কিন্তু বলে দিয়েছে তারা আইএসএল এবছর করে দেবে। চুক্তি নবীকরণ না হলেও এই বছরটা আইএসএল তারা করে দেবে। আর চুক্তি যেহেতু আইএসএল শুরু হয় অক্টোবর, শেষ হয় পরের বছর এপ্রিলে, তো ডিসেম্বরে শেষ মাঝখানে চুক্তি। তো মাঝখানে শেষ হচ্ছে, তারা করবে কিনা, এইটাই আইএসএলটা করবে কিনা, এইটা সবথেকে বড় প্রশ্ন ছিল ক্লাবগুলোরও এবং দর্শকদেরও। তো সেটা আইএসএল জানিয়ে দিয়েছে, তারা ডিসেম্বরে শেষ হয়ে গেলেও চুক্তি, তারা এপ্রিল অবধি কিন্তু করে দেবে, পুরো মরশুমটা আইএসএলের তারা শেষ করে দেবে। এটা আনঅফিসিয়ালি ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে, এবং রেফারিদেরও তারা জানিয়ে দিয়েছে যে প্রস্তুত থাকতে, আনঅফিসিয়ালি যে আপনারা প্রস্তুত থাকুন। সম্ভবত আইএসএল অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম উইকে শুরু হয়ে যেতে পারে বন্ধুগণ। এটা কিন্তু একটা খুব ভালো খবর আপনাদের সবার সাথে দিলাম যে আইএসএল এবছর হবে, এবং
অক্টোবরের শেষ অর্থাৎ নভেম্বরের প্রথমে শুরু হয়ে যাবে, আর সেটা এপ্রিল অবধি হয়। তো ওটাকে এফএসডিএল চেষ্টা করছে মার্চের মধ্যে শেষ করে দেওয়ার, শেষ করে যে নতুন ফেডারেশনের যে কমিটি আসবে, মানে সুপ্রিম কোর্টের রায়ের পর নির্বাচন হলে যে নতুন কমিটি আসবে, তাদের সাথে বসে তারা পরবর্তী নতুন যে চুক্তি 10 বছরের চুক্তি তাই শেষ হচ্ছে, এর পরবর্তী তারা চুক্তি কিভাবে তারা রিনিউয়াল করবে সেই পদক্ষেপ তারা গ্রহণ করবে। কারণ তাদের এই পুরনো কমিটির যে এখন যে কমিটি আছে, এই কমিটির ওপর এফএসডিএলের কোনো আস্থা নেই যে তারা যে সমস্যা মেটাবে, এই আশা তারা করছে না। আর 28শে আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে, সেখানে এই কার্যকরী কমিটি মানে ফেডারেশন আর এফএসডিএল মিলে তারা কিন্তু দুজনে মিলে এতদিন কোনো বিবৃতি দেয়নি, তো তারা কোর্টে পেশ করবে যে তারা এবছর আইএসএলটা করবে। এটা কিন্তু সম্ভবত জানাতে চলেছে কোর্টকে যে এবছর আইএসএল হবে, আনঅফিসিয়ালি সেটা হবে। এবং আর এই মানে চুক্তি শেষ হওয়ার পরেও তারা কিন্তু চালিয়ে দেবে আইএসএলটা, এই বছর আইএসএলটা চালিয়ে দেবে। আর নতুন কমিটি এলে তারা তাদের সাথে বসে পরবর্তী চুক্তির জন্য অপেক্ষা করবে, মানে সমস্যা মেটানোর চেষ্টা করবে। তো এই হচ্ছে আপডেট বন্ধুগণ। তো আর সব ক্লাবগুলো, সমস্ত ক্লাবগুলোও কিন্তু এফএসডিএলকে চিঠি দিয়েছে যে আইএসএলের যে দুটো টিমের যে মানে বটম দুটো টিমের রেলিগেশন এবং আই লিগ থেকে মানে সেকেন্ড ডিভিশন, আই লিগটা হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলের সেকেন্ড ডিভিশন লিগ হয়ে গেছে এখন। আই লিগ থেকে যে দুটো টিম টপ করবে তারা আইএসএলে আসবে, আর আইএসএলের লাস্ট দুটো টিম তারা নেমে গিয়ে আই লিগে চলে যাবে। তো এইটা যেন রেলিগেশন সিস্টেমটা যেন চালু থাকে, এইটার জন্য লেটার দিয়েছে সমস্ত ক্লাব মিলে এফএসডিএলকে। আমার মনে হয় না বন্ধুগণ যে এফএসডিএল এবছর সেইটা মানবে, কারণ তারা চুক্তির বাইরে গিয়ে কিন্তু এবছর আইএসএলটা করছে, তো কষ্ট করেই তারা করছে। তো এই দাবিটা মনে হয় না মানবে ক্লাবগুলোর। তো পরের বছর চুক্তি নবীকরণ হলে হয়তো এই রেলিগেশন প্রসেসটা আবার হয়তো চালু করবে। তো বন্ধুগণ, এইটাই আপনাদের জানানোর ছিল যে আইএসএল কিন্তু এবছর হচ্ছে, আর সেটা হবে অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতেই চালু হয়ে যাবে। সেরকমই কিন্তু ক্লাবগুলোকেও জানিয়ে দিয়েছে এফএসডিএল যে আপনারা সবাই তৈরি থাকুন। সেই জন্যই কিন্তু সবাই টিম ফিমও করছে। তো হবে, আইএসএল হবে বন্ধুগণ। আর এইটাই জানানোর ছিল। আর বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। আরও ভালো ভালো নতুন নতুন ফুটবলের আরও অনেক নিউজ আপনাদের আমি শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।